হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আই হোপ সবাই অনেক বেশি ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমরাও অনেক অনেক ভালো আছি। আজ আপনাদের জন্য নতুন আরও একটি রেসিপি নিয়ে চলে এলাম। আজ শেয়ার করব সিমের বিচি দিয়ে শিং মাছ রান্নার সহজ একটি রেসিপি। আশা করি রেসিপিটা আপনাদের অনেক বেশি ভালো লাগবে। তো বন্ধুরা, স্কিপ না করে সম্পূর্ণ ভিডিও জুড়ে সাথে থাকার অনুরোধ রইল। চলুন মূল প্রস্তুত প্রণালীতে যাওয়া যাক। রান্নার জন্য প্রথমে চুলায় একটি প্যান বসিয়ে নিয়েছি। দিয়ে দিলাম 4 টেবিল চামচ পরিমাণ সয়াবিন তেল। তার সাথে অ্যাড করে দিচ্ছি 2টি মাঝারি সাইজের পেঁয়াজ কুচি, পরিমাণ মতো লবণ। এখন নেড়েচেড়ে পেঁয়াজগুলো ভেজে নেব। খুব বেশি কড়া করে ভাজবো না, হালকা ভাজা করেই রান্নাটা করব। দেখুন 2 মিনিট নেড়েচেড়ে ভেজে নিয়েছি। এখন এর সাথে অ্যাড করে দিচ্ছি 1 টেবিল চামচ রসুন বাটা। পেঁয়াজের সাথে নেড়েচেড়ে ভেজে নেব, এতে করে রসুনের কাঁচা গন্ধটা চলে যাবে। দেখুন পেঁয়াজের সাথে রসুনটা খুব ভালোভাবে ভেজে নিয়েছি। এই পর্যায়ে এর সাথে কিছু শুকনো মশলা অ্যাড করে নেব। দিয়ে দেব 1 চা চামচ হলুদ গুঁড়া, 1 চা চামচ লাল মরিচের গুঁড়া, হাফ চা চামচ ভাজা জিরা গুঁড়া। 1 মিনিটের মতো নেড়েচেড়ে ভেজে নেব। মশলা এভাবে ভেজে নিয়ে রান্না করলে তরকারির কালার অনেক সুন্দর আসে। দেখুন আমি 1 মিনিট নেড়েচেড়ে ভেজে নিয়েছি। এখন এর সাথে সামান্য একটু পানি অ্যাড করে দিচ্ছি মশলাটা খুব ভালোভাবে কষিয়ে নেওয়ার জন্য। এভাবে করে নেড়েচেড়ে মশলাটা কষিয়ে নেব উপর থেকে তেলটা ছেড়ে দেওয়া পর্যন্ত। দেখুন এই পর্যায়ে মশলা থেকে ওপরে তেলটা ভেসে উঠেছে, দেখেই বুঝতে পারছেন। এখন এর সাথে অ্যাড করে দিচ্ছি শিং মাছ, যেগুলো আমি আগে থেকে খুব ভালোভাবে ধুয়ে পরিষ্কার করে পানি ঝরিয়ে নিয়েছি। এখানে আমি কিন্তু শিং মাছগুলো কাঁচাই দিয়েছি, ভাজিনি। সিমের বিচির এই রেসিপিটাতে অবশ্যই শিং মাছগুলো কাঁচা দিয়ে রান্না করে নেবেন, এতে করে খেতে অনেক বেশি সুস্বাদু হবে। দেখুন ঢাকা দিয়ে গ্যাসের ফ্লেম মিডিয়াম হিট করে দিয়েছি। যেহেতু মাছগুলো ভাজিনি, এভাবে করে একটু কষিয়ে নিয়ে রান্না করলে মাছগুলো খুব ভালোভাবে সেদ্ধ হবে আর খেতেও অনেক বেশি সুস্বাদু হবে। ঢাকা তুলে মাঝে একবার নেড়েচেড়ে দিচ্ছি, যাতে করে মাছটা সব দিকে সমানে সেদ্ধ হয়। আবারও ঢাকা দিয়ে দিলাম। দেখুন এই পর্যায়ে মাছগুলো আমার কষিয়ে নেওয়া হয়ে গিয়েছে। এখন এর সাথে অ্যাড করে দেব আগে থেকে ধুয়ে পানি ঝরিয়ে রাখা সিমের বিচিগুলো। সিমের বিচিগুলো কিন্তু আমি ভাপ দেইনি, সরাসরি কাঁচাই দিয়েছি। তার সাথে অ্যাড করে দিয়েছি একটি বড় সাইজের টমেটো, কিউব করে কেটে নিয়েছি। মশলার সাথে সিমের বিচিগুলো খুব ভালোভাবে নেড়েচেড়ে নেব। সামান্য একটু পানি অ্যাড করে দেব, যাতে করে সিমের বিচিগুলো খুব ভালোভাবে কষিয়ে নেওয়া যায়। সিমের বিচিগুলো কষানোতে 50% মতো সেদ্ধ করে নেব। দেখুন খুব ভালোভাবে নেড়েচেড়ে নিয়েছি। এখন ঢাকা দিয়ে জাল করে নেব। মাঝে একবার ঢাকা তুলে নেড়েচেড়ে দেব। নেড়ে নেওয়া হয়ে গেলে আবারও ঢাকা দিয়ে দেব। দেখুন এই পর্যায়ে সিমের বিচিগুলো পুরোপুরি কষিয়ে নেওয়া হয়ে গিয়েছে আর উপর থেকে তেলটা ভেসে উঠেছে, দেখেই বুঝতে পারছেন। এখন এর সাথে অ্যাড করে দেব পরিমাণ মতো ঝোলের পানি। এখানে আমি ফুটন্ত গরম পানি অ্যাড করেছি। যে কোনো তরকারি রান্নার ক্ষেত্রে অবশ্যই গরম পানি দেওয়ার চেষ্টা করবেন, এতে করে তরকারির স্বাদ অনেক গুণে বেড়ে যাবে। খুব ভালোভাবে নেড়েচেড়ে নিয়ে আবারও ঢাকা দিয়ে দেব। গ্যাসের ফ্লেম মিডিয়াম হিটে রেখে প্রায় 8 থেকে 10 মিনিট জাল করে নেব। এই 8-10 মিনিটে রান্নাটা আমার পুরোপুরি কমপ্লিট হয়ে যাবে। যেহেতু সিমের বিচিগুলো কষানোতে প্রায় 50% মতো সেদ্ধ করে নিয়েছি, সেজন্য এর থেকে বেশি সময় লাগবে না। প্রায় 10 মিনিট পর ফিরে এলাম। এখন ঢাকা তুলে নেব। দেখুন এই পর্যায়ে সিমের বিচিগুলো পুরোপুরি সেদ্ধ হয়ে গিয়েছে। আর এই রেসিপিটা অবশ্যই কিছুটা ঝোল থাকা অবস্থাতে নামিয়ে নিতে হবে। যখন ঠান্ডা হবে তখন কিন্তু সিমের বিচি অনেকটাই ঝোল টেনে নেবে। দেখুন সবশেষে অ্যাড করে দিয়েছি পরিমাণ মতো ধনেপাতা কুচি। এখন গ্যাসের ফ্লেম অফ করে দিয়ে একটি সার্ভিং ডিশে সার্ভ করে নিয়েছি। মাশাআল্লাহ, সিমের বিচি আর শিং মাছের তরকারির রেসিপিটা দেখুন দেখতে কতটা সুন্দর হয়েছে। দেখতে যতটা সুন্দর হয়েছে খেতে তার থেকেও অনেক অনেক বেশি মজার। আপনারা একবার হলো
সিমের বিচির সিজন থাকতে থাকতেই এই রেসিপিটা রান্না করে খেয়ে দেখবেন, ইনশাআল্লাহ অনেক বেশি ভালো লাগবে। তো বন্ধুরা, আজকের মতো বিদায় নিচ্ছি। দেখা হবে নতুন কোনো দিনে, নতুন কোনো রেসিপিতে। ভালো থাকবেন সবাই, আর আমার জন্য দোয়া করবেন যেন প্রতিনিয়ত এমন আরও নতুন নতুন রেসিপি আপনাদের উপহার দিতে পারি। পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের মতো বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।